উম্মতেরা তেলবাজি করে চলবে না, নমনীয়তা করে চলবে না। মুমিন তেলবাজি করতে পারে না, মুমিন বিড়ালের মতো বেঁচে থাকতে পারে না, মুমিন হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে না। বরং মুমিন এক মুহূর্ত সিংহের মতো সাহস নিয়ে আল্লাহর উপর আস্থা আর বিশ্বাস রেখে এক মুহূর্ত বাঁচতে চায়। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজওয়া মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কেউ যদি মারা গেল, সে জিহাদ করলো না, আল্লাহর রাস্তার মধ্যে সংগ্রাম করলো না, এবং নিজেকে কখনো জিহাদ করতে উদ্বুদ্ধ করলো না, নিজেকে জিহাদের প্রতি অনুপ্রেরিত করলো না, উৎসাহিত করলো না, নবী বলে সে মুনাফিকের মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। এই জীবনের মায়া, এই ধন সম্পদের মায়া, এই সন্তানের মায়া দিয়ে কিছুই হবে না। মৃত্যুর পরে আমার ধন সম্পদ যাবে না, মৃত্যুর পরে আমার সন্তান আমার কবরে যাবে না, মৃত্যুর পরে আমার এরকম উচ্চবিলাসী আকাঙ্ক্ষা আমার কবরে যাবে না। আমরা যদি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হতে পারি, আল্লাহর রাস্তার মধ্যে কুরবান হতে পারি, জীবনের আমার আপনার জীবনে এর চাইতে বড় চাওয়া পাওয়া আর প্রাপ্তি কিছুই হতে পারে না। এজন্য হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার রাস্তার মধ্যে জিহাদ করে, তোমার রাস্তার মধ্যে সংগ্রাম করে আমাদেরকে শহীদ মরণ দান করো বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, এবং নবীজি বলেছে, হে আমার উম্মতেরা শুনো, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, হে উম্মতেরা তোমরা তো কাপুরুষ হয়ে গিয়েছো, তোমরা তো ভীতু হয়ে গিয়েছো, তোমরা তো বিড়ালের মতো লেজ গুটিয়ে বসে আছো, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন, আমি খাতামুন নবিয়্যিন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আনা ইমামুল নবিয়্যিন, আমি নবী ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আমি নবী চাই যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। আরে ভাই, আমরা তো সেই নবীর উম্মত যেই নবী সারা জীবন শাহাদাতের স্বপ্ন দেখেছে, যেই নবী সারা জীবন আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না কে বুকের মধ্যে উজ্জীবিত করে রেখেছে, লালন করেছে, স্বপ্ন দেখেছে। তাহলে আমাদের এত ভয় কেন? আমরা এত ভয় কেন? আমরা এত শঙ্কিত কেন? আমরা এত চিন্তিত কেন? কারণ বিজয়টা আমাদেরই হবে, সর্বশেষ জয় আমাদেরই হবে, বলুন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদি মরণ লাভ করতে পারবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আপনি সমাজ থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তাকিয়ে দেখুন, প্রত্যেকটা সেক্টরে পদে পদে আল্লাহর কোরআন অবহেলিত, আল্লাহর বিধান অবহেলিত। যারা আল্লাহর কোরআন মানে, যারা আল্লাহর বিধান মেনে চলে, তারাও অবহেলিত, তারাও লাঞ্ছিত। এজন্য এই লাঞ্ছনা থেকে যদি হে জাতি বাঁচতে চাও, ইজ্জত নিয়ে যদি বাঁচতে চাও, ইজ্জত নিয়ে যদি মরতে চাও, সম্মান নিয়ে যদি মরতে চাও, আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়া, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ছাড়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি জানা নাই। এজন্য মুহতারাম হাজিরিন, জিহাদি চেতনা নিয়ে আবার জাগ্রত হন, জিহাদি চেতনা নিয়ে আবার উজ্জীবিত হন। আল্লাহর জমিন থেকে সমস্ত বাতিল, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমনরা পালানোর জায়গা খুঁজে পাবে না।